আমাদের এনগেজমেন্ট লেটারটা শুরু হবে হচ্ছে প্রথমে উপরে বাম দিকে হচ্ছে ডেলয়েট বাংলাদেশ, সেকেন্ড দিকে হইতেছে তোমার আমাদের এই সিএ ফার্মটার অ্যাড্রেস, তার রেজিস্ট্রেশন নাম্বার, আর তার নিচে হচ্ছে ডেট। বাম দিকে হইতেছে যে কোম্পানিকে তুমি লেটারটা দিচ্ছ, সাপোজ বি ইনকর্পোরেশন, তাদের নাম আর তাদের অ্যাড্রেস। সো শুরুটা হবে একদম মিডল অ্যালাইনমেন্ট থেকে, যে কাইন্ড সিইও বা কাইন্ড চেয়ারম্যান, ওটা হচ্ছে কাইন্ড অ্যাটর্নি, যে মিস্টার ডি চেয়ারম্যান। তো ডিয়ার মিস্টার ডি, এখানে এইভাবে তুমি লেটারটা লিখবা: উই থ্যাংক ইউ ফর গিভিং অ্যান অপরচুনিটি টু ডেলয়েট বাংলাদেশ টু রেন্ডার অ্যাডভাইজারি সার্ভিস টু বি ইনকর্পোরেশন কোম্পানি ফ্রম ইন্ডিয়ান ট্যাক্স রেগুলেটরি লস পারস্পেক্টিভ। সো এটার পারপোজ হচ্ছে, অনেক মাল্টিন্যাশনাল কোম্পানি থাকে যাদেরকে বাংলাদেশে থাকার পরও হচ্ছে সেই দেশ অনুযায়ী হচ্ছে রুলস রেগুলেশনস মেনটেন করতে হয়। এই কারণে তোমাকে এই জিনিসটা চাইলে মেনশন করতে পারো যে এই রুলস অনুযায়ী হচ্ছে আমাদের অডিটটা করতে হবে বা এই সার্ভিসটা করতে হবে, প্রোভাইড করতে হবে। এরপরে যেটা হবে, এইটা কী কী হালকা এটা নিয়ে লিখবা কী সার্ভিস দিচ্ছে সেটা, লাইক দ্য সার্ভিস উইল বি প্রোভাইডেড ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য সাবজেক্ট টু দ্য প্রভিশনস অফ দ্য এঙ্গেজমেন্ট লেটার and the tax business terms attached here, the engagement letter and the tax business terms. So এরপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে গিয়ে লিখবা যে বি কর্পোরেশন, যেটা মানে যে কোম্পানি অডিট করবা সেই কোম্পানির ব্যাকগ্রাউন্ড নিয়ে কিছু লিখবা। তারপরে হচ্ছে আর এরপরে দিব হচ্ছে স্কোপ অফ সার্ভিস। স্কোপ অফ সার্ভিসে তুমি দিবা হচ্ছে তুমি ওদেরকে কি কি সার্ভিস প্রোভাইড করতেছো। সো ফার্স্ট অফ অল দিতে পারো যে অ্যাডভাইজরি সার্ভিস। অ্যাডভাইজরি সার্ভিসের আন্ডারে তুমি এখানে দিতে পারো যে the company is seeking for some advisory service for their capital management or risk management. We are going to research about their কোম্পানি ডিটেলস অ্যান্ড উই উইল কাম টু অ্যান কনক্লুশন। তো এরকম একটা কিছু লিখে দিবা যে তুমি হচ্ছে তাদেরকে রিস্ক ম্যানেজমেন্টের উপরে একটা দিচ্ছ বা ট্যাক্সের উপরে কোনো একটা দিচ্ছ। ফেজ 2-তে দিতে পারো যে হয়তোবা আগেরটা ছিল হচ্ছে তোমার সার্ভিস ম্যানেজমেন্ট রিকমেন্ডেশন বা অ্যাডভাইজরি হচ্ছে, আর দেন দিতে পারো হচ্ছে রিস্ক ম্যানেজমেন্টের ভিতরে দিতে পারো যে কোম্পানির আমরা হচ্ছে এরকম রিস্ক কতখানি আছে, কতখানি তাদের লোন ডিফল্ট হইতে পারে, এগুলো আমরা চেক করব। ফেজ 3-তে দিতে পারো ট্যাক্স পারপোজ, যে কোম্পানি ঠিক মতো ট্যাক্স ফিলিং করতে পারতেছে কিনা, ভ্যাট, টিডিএস, ভিডিএস, তারপরে হচ্ছে বিজনেস ট্যাক্সের যে ইগুলো আছে সেগুলো ঠিক মতো হয়েছে কিনা। 4 দিতে পারো যে কোম্পানি অডিটিংয়ে হচ্ছে ইন ডিটেলস সব কিছু ঠিক মতো যেই স্ট্যান্ডার্ডগুলো তাদেরকে করার কথা, মেনটেন করার কথা, সেটা তারা দিছে কিনা। সো এরপরে চলে আসবে হচ্ছে আরেকটা পার্ট, যেটা নাম হচ্ছে স্কোপ লিমিটেশন। স্কোপ লিমিটেশনের ভিতরে তোমাকে দিতে হবে যে এরকম যে আমাদের হচ্ছে টাইমের স্কারসিটি আছে, দেন হচ্ছে আমাদের ডাটার কিছু স্কারসিটি আছে, লিমিটেশনস আছে, দেন হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট অ্যাসারশনসের কিছু লিমিটেশনস আছে। সো এই জিনিসগুলো দিবা যে আমাদের এই লিমিটেশনসের কারণে আমরা হয়তো ওইরকম প্রপারলি অডিটটা করতে পারতেছি না। এরপরে তোমাকে কিছু কিছু জিনিস দিতে হবে না, লাইক হচ্ছে তারপরে দিব হচ্ছে ডেলিভারেবলসের পরে তুমি এরকম দিবা যে আমরা তাদেরকে একটা অ্যাডভাইস দিচ্ছি, তাদেরকে একটা অ্যাসিস্ট করতেছি, অ্যান্ড লাস্টলি তাদেরকে আমরা একটা অডিট রিপোর্ট দিচ্ছি ট্যাক্সের, তাদের যেখানে ঠিক করার কথা সেইখানে আমরা তাদেরকে ট্যাক্সের জিনিসগুলো ঠিক করে আমরা এই জিনিসগুলো ডেলিভার করতেছি। দেন হচ্ছে এঙ্গেজমেন্টের আন্ডারে আসবে টাইমিং অ্যান্ড ভ্যালিডিটি, যে তোমরা হচ্ছে আমরা কত দিনের মধ্যে হচ্ছে তাদেরকে রিপোর্টটা ডেলিভার করব, কত দিনের মধ্যে জিনিসটা আমরা ঠিকভাবে তাদেরকে হ্যান্ড ওভার করবো, এই জিনিসটা থাকবে।
দেন থাকবে এঙ্গেজমেন্ট টিম। এঙ্গেজমেন্ট টিমে থাকবে হচ্ছে কে কে হচ্ছে এই প্রসেসটার মধ্যে থাকবে, লাইক XYZ, কেউ পার্টনার, কেউ হচ্ছে গিয়ে তোমার অডিট অ্যাসোসিয়েট, কেউ অডিট অ্যাসিস্ট্যান্ট, এরকম। ফিস অ্যান্ড এক্সপেন্সের মধ্যে তোমার থাকবে হচ্ছে তোমার এই ফেজ 1 এর জন্য তুমি কতখানি ফি চার্জ করতেছো, ফেজ 2 এর জন্য কতখানি ফিস চার্জ করতেছো, ফেজ 3 এর জন্য কতখানি ফিস চার্জ করতেছো, ফেজ 4 এর জন্য কতখানি এই চার্জ করতেছো, এরকম। তারপর হচ্ছে পেমেন্ট শিডিউলটা দিতে হবে না। অ্যান্ড লাস্টলি হইতেছে এই কনক্লুশনে এসে এরকম লিখে দিবা যে উই আর কিন টু প্রোভাইড অ্যাডভাইজারি সার্ভিস টু বি ইনকর্পোরেশন অ্যান্ড উড বি ডিলাইটেড টু ওয়ার্ক to on this engagement. We assure you that this engagement will receive our closest attention. We request you to sign up a reply copy. তো এরকম করে তোমার যতটুকু মাথায় থাকে ওটুকু লিখে দিবা। দেন হচ্ছে সিগনেচার, দেন কোন টিম হচ্ছে কি এটা অডিট করবে সেই টিমের নাম, দেন হচ্ছে ডেজিগনেশন কি, তারপরে এই ডেট দিয়ে এটা হচ্ছে আমরা শেষ করব। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের, আচ্ছা এটা তো অডিটরস রিপোর্ট। সো এটা শুরু হবে কিভাবে, প্রথমটা তোমার অডিট রিপোর্ট নিয়ে প্রথমে থাকবে হচ্ছে তোমার সিএ ফার্মের ডিটেলস থাকবে, তারপরে থাকবে রিপোর্ট টাইটেলে যেখানে তোমাকে কনফার্মই লিখতে হবে যে তোমার ইন্ডিপেন্ডেন্ট অডিট রিপোর্ট। তারপরে হচ্ছে অডিট রিপোর্ট অ্যাড্রেস। সো অডিট রিপোর্ট অ্যাড্রেস হচ্ছে তুমি কাদের অডিটটা করতেছো, কাদের জন্য করতেছো। সো টু দ্য বোর্ড অফ ডিরেক্টরস অ্যান্ড স্টক হোল্ডার্স, এদের জন্য তুমি হচ্ছে অডিটটা করতেছো। অ্যান্ড কোম্পানির নাম হচ্ছে জেনারেল রিং কর্পোরেশন। দেন দিবা হচ্ছে ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফে হচ্ছে তোমার যে সিএ ফার্মের যে ব্যাকগ্রাউন্ড তুমি একটা বানায় টানায় দিবা, যে এটা হচ্ছে আমার সিএ ফার্ম, আমরা এরকম এরকম সার্ভিস প্রোভাইড করে থাকি, এটা হচ্ছে স্ট্যাবলিশ হয়েছে এত সালে, আমরা এই দিকে স্পেশালিস্ট। দেন হচ্ছে ম্যানেজমেন্ট রেসপন্সিবিলিটি। সো ম্যানেজমেন্ট রেসপন্সিবিলিটির ভিতরে তুমি যে ম্যানেজমেন্ট অ্যাসারশনসগুলো পড়ছিলা বা ম্যানেজমেন্ট রেসপন্সিবিলিটি যেগুলো পড়ছিলা ওই জিনিসগুলোই সেম এখানে ভিতরে লিখে দিবা, এক্সট্রা কিছু লিখতে হবে না। অডিটরস রেসপন্সিবিলিটির মধ্যেও তুমি অডিটরস রেসপন্সিবিলিটি যেগুলো পড়ছিলা ওগুলো ভিতরে লিখে দিবা, যেগুলো অলরেডি ভিডিওতে আছে, শিটে আছে। দেন হচ্ছে স্কোপ প্যারাগ্রাফে হইতেছে গিয়ে তোমরা কি প্রোভাইড করতেছো, অ্যান্ড যে স্কোপ লিমিটেশন যেটা আমরা একটু আগে শিখে আসলাম, সেই স্কোপ লিমিটেশনসের ভিতরে আমাদের কি কি লিমিটেশনস আছে, কি জন্য কি লিমিটেশনস আছে, সেগুলো স্কোপ প্যারাগ্রাফের মধ্যে দিয়ে দিবা। দেন আসবে হচ্ছে অডিটর্স ওপিনিয়নের ভিতরে তোমার এটাকে কোয়ালিফাইড ওপিনিয়ন বা আনকোয়ালিফাইড ওপিনিয়ন, কি কি কারণে তুমি এটা করছো, যদি মডিফাইড ওপিনিয়ন হয় সেক্ষেত্রে তুমি এটার ভিতরে কি অ্যাড করছো সেটা তুমি ওপিনিয়নের আন্ডারে দিয়ে দিবা। দেন লাস্টলি থাকবে হচ্ছে সিগনেচার অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য সিএ ফার্ম, তোমার সিএ ফার্মের সিগনেচার অ্যান্ড অ্যাড্রেস। আর লাস্টে হচ্ছে অডিট রিপোর্ট যেদিন তুমি দিছো সেদিনকার ডেট। এখন আসি হচ্ছে মিডে যেটা নিয়ে প্রবলেম। ওকে, সো প্রথমে বলছিল যে এটা এক্সপ্লেইন হোয়াই লো, এটা অডিট বাজে। ওকে, তো বলতেছে যে এক্সপ্লেইন হোয়াট লো, মিডিয়াম অ্যান্ড হাই মিন ফর ইচ অফ দ্য 4 রিস্ক অ্যান্ড প্ল্যান্ড এভিডেন্স। সো ইনহেরেন্ট রিস্ক লো মানে হইতেছে কোম্পানির ইন্টারনাল ম্যানেজমেন্টের অ্যাবসেন্সে তোমার এই তোমার বিভিন্ন ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট হইতে পারে। লো মানে হইতেছে গিয়ে তোমার ইনহেরেন্ট রিস্ক লো মানে হচ্ছে তোমার হচ্ছে ইন্টারনাল ম্যানেজমেন্টের কারণে বা ইন্টারনাল ম্যানেজমেন্টের কারণে তোমার যেই ওই থ্রেটের যে ক্ষতি বা যে আনএভয়েডেবল যে রিস্ক আছে সেই জিনিসটা তোমার কম হবে। মিডিয়াম মানে হচ্ছে গিয়ে তোমার আমরা হচ্ছে কিছুটা প্রবলেম থাকবে,
বাট কম্পারেটিভলি কম। আর হাই মানে হইতেছে আমাদের আনঅ্যাভয়েডেবল রিস্কটা হইতেছে অনেক বেশি। কন্ট্রোল রিস্কে লো মানে হইতেছে তোমার ম্যানেজমেন্ট হচ্ছে ঠিকভাবে তাদের কাজগুলো কন্ট্রোল করতে পারতেছে না। সো তোমাকে এরকম লো ইফেক্টিভনেস, মিডিয়াম ইফেক্টিভনেস এরকম লিখতে হবে না, তুমি জাস্ট এরকম করে ডিসক্রাইব করেও লিখে দিতে পারো। আমি এরকম ডিসক্রাইব করেই লিখে দিয়েছিলাম। দেন মিডিয়াম মানে হচ্ছে গিয়ে তোমার কন্ট্রোল রিস্ক হচ্ছে খুব একটা ইফেক্টিভ না। হাই মানে হচ্ছে গিয়ে তোমার এইখানে হচ্ছে গিয়ে খুবই বাজে অবস্থা তাদের কোম্পানির ম্যানেজমেন্টের। এইখানে হচ্ছে আমাদের ভুল হওয়ার চান্সটা অনেক বেড়ে যাইতেছে। দেন একসেপ্টেবল অডিট রিস্কের লো মানে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে অডিট রিস্ক হচ্ছে একসেপ্ট কম করব। মিডিয়াম মানে হচ্ছে আমরা মডারেটলি একসেপ্ট করব। হাই মানে হচ্ছে আমরা হচ্ছে অনেক বেশি পরিমাণে একসেপ্ট করব, মানে রিস্ক, ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্টের রিস্ক। দেন প্ল্যান ডিটেকশন রিস্ক হচ্ছে আমরা হাই লেভেল মানে হচ্ছে আমরা ডিটেক্ট পিডিআর, যেটা প্ল্যান ডিটেকশন রিস্ক। আমাদের এখানে প্ল্যান ডিটেকশন রিস্কটা জানি কী ছিল, সংজ্ঞায় তো ভুলে গেছি। Okay, the risk that an auditor will not detect a material misstatement. সো পিডিআর লো মানে হচ্ছে তারা ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট, তার মানে হচ্ছে অডিটররা যে ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্টটাকে যে আনডিটেক্ট করতে পারে সেটার রিস্কটা কম। মিডিয়াম মানে সেটা হচ্ছে মডারেটলি হাই, অ্যান্ড হাই মানে হচ্ছে তাদের হচ্ছে গিয়ে জিনিসটা কোনো একটা মিসস্টেটমেন্ট আনঅ্যাওয়ারভাবে চলে যেতে পারে বা আননোটিস হিসাবে চলে যেতে পারে, এই রিস্কটা অনেক বেড়ে যাইতেছে। দেন বলতেছে কি যে আই উইল দ্য ব্ল্যাঙ্ক, আচ্ছা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ফর প্ল্যান্ট ডিটেকশন রিস্ক অ্যান্ড প্ল্যান্ড এভিডেন্স ইউজিং টার্মস লো, মিডিয়াম অ্যান্ড হাই। সো এই জিনিসটা কি আমি নিজেও জানি না, সো তোমাকে একদম ডিরেক্ট মুখস্থ করে ফেলতে হবে, কারণ যেটার পরীক্ষায় আসার চান্স 95%। এই মিড লো হাই, হাই লো, মিড লো হাই। ওকে, সো সি নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে ইউজিং ইউর নলেজ অফ রিলেশনশিপ অ্যামং দ্য ফরগোয়িং ফ্যাক্টরস স্টেট দ্য ইফেক্ট অন প্ল্যান্ড এভিডেন্স ইনক্রিজ অর ডিক্রিজ। মানে আমাদের এভিডেন্সের পরিমাণ কি বেশি লাগবে নাকি কম লাগবে নিচের এই সিনারিওগুলার বেসিসে। সো ফার্স্ট অফ অল সিনারিওটা কি, সেটা হচ্ছে এ ডিক্রিজ ইন একসেপ্টেবল অডিট রিস্ক। আমি হচ্ছে একসেপ্টেবল অডিট রিস্ক বা আমার AR হচ্ছে লো, তার মানে কি আমি হচ্ছে রিস্ক বেশি নিব না, অডিট রিস্ক বেশি নিব না। সো আমি যেহেতু অডিট রিস্ক নিচ্ছি না, আমি চাইতেছি না আমার অডিট রিপোর্টে কোনো ভুল থাকুক, তো আমি কি করব, বেশি করে এভিডেন্স নিব। সো আমার প্ল্যান্ড এভিডেন্স কি হয়ে যাবে, ইনক্রিজ হয়ে যাবে। দেন কন্ট্রোল রিস্কটা কি আমরা জানি যে ম্যানেজমেন্ট প্রপারলি তাদের কাজগুলোকে ম্যানেজ করতে পারতেছে না। সো যখন তাদের এই রিস্কটা যখন কমে যাবে, মানে তাদের ইন্টারনাল ম্যানেজমেন্টের ভুল করার চান্স যখন কমে যাবে, তখন হইতেছে গিয়ে আমরা চাইলে কম এভিডেন্স নিতে পারি, কারণ আমরা বিশ্বাস করতেছি যে তাদের ম্যানেজমেন্ট হচ্ছে ইফেক্টিভলি কাজগুলা করতে পারছে। দেন হচ্ছে এ ডিক্রিজ ইন প্ল্যান্ড ডিটেকশন রিস্ক কমে যাইতেছে। কমে যাইতেছে মানে কি, যে অডিটরের ভুল, মানে অডিটর যে ভুল করে যে কোনো একটা স্টেটমেন্টকে মিস করবে না, এই জিনিসটার চান্স যদি কমে যাইতে চায় তখন হচ্ছে আমাদেরকে বেশি এভিডেন্স নিতে হবে, কারণ বেশি এভিডেন্স যদি নেই তাহলে আমাদের ভুল করার চান্সটা কমে যাবে, কারণ আমরা বেশি তখন ওগুলো করতে পারবো, অডিট করতে পারবো। এ ডিক্রিজ ইন ইনহেরেন্ট রিস্ক। সো যখন ইনহেরেন্ট রিস্ক কমে যাবে তখন কি হইতেছে ম্যানেজমেন্টের উপরে হায়ার অথরিটির চাপ কম থাকবে। সো যখন হায়ার অথরিটির
চাপ যখন ম্যানেজমেন্টের উপরে কম থাকবে, তো ম্যানেজমেন্ট তখন হতেছে কোনো ফ্রডুলেন্ট অ্যাক্ট করবে না, মানে অ্যাসেটের পরিমাণ বাড়ায় দেখাই দিবে না। তো যখন এই রিস্কটা যখন কমে যাইতেছে, তখন অডিটর চাইলে কি করতে পারে, তারা এভিডেন্স কম নিতে পারে, কারণ যেহেতু আমরা বুঝতে পারতেছি যে ম্যানেজমেন্টের উপরে চাপ নাই, তাহলে আমরা চাইলে কম এভিডেন্স নিলেও প্রবলেম নাই। দেন বলতেছে এ ডিক্রিজ ইন ইনহেরেন্ট রিস্ক অ্যান্ড অ্যান ইনক্রিজ ইন কন্ট্রোল রিস্ক অফ দ্য সেম অ্যামাউন্ট। তো এটা নো ইফেক্ট, এটা মুখস্থ করে রেখে দিও। এটা কি হচ্ছে কনফিউজিং।